সৌদি আরব ভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের অধীনে 48 ঘন্টায় 1413টি একক কন্টেইনার ওঠানামা করেছে সদ্য উদ্বোধন করা চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে। বিদেশি অপারেটরের অধীনে দেশের বন্দরে পিসিটিতে প্রথমবার ভিড়ল মায়ার্কস ডাভাও কন্টেইনারের জাহাজ। সোমবার বিকেল থেকে এসব কন্টেইনার ওঠানামা শুরু করে। তবে পিসিটিতে এখনও জাহাজ থেকে কন্টেইনার ওঠানামার আধুনিক যন্ত্র গ্যান্ট্রি ক্রেন সহ অনেক যন্ত্র যোগ হয়নি, তাই জাহাজের নিজস্ব ক্রেন দিয়েই মায়ার্কস ডাভাও থেকে কন্টেইনার ওঠানামা করা হয়। ফলে কন্টেইনার ওঠানামা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম হয়েছে। চট্টগ্রামে একটি ফ্ল্যাট বাসা থেকে 7,830 পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ আলমগীর নামে একজনকে আটক করেছে র্যাব ৭ চট্টগ্রাম। বুধবার রাতে নগরীর চাঁদগাঁও থানার হরমাপাড়া এলাকায় প্রবাসী টাওয়ারে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য 23,50,000 টাকা। মাদক এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়। 3,21,00,000 টাকার কাজে 61 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 প্রকৌশলীকে ওএসডি করা হয়েছে। ঘুষের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য কমান্ডার লফিফুল হক কাজমিকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ওএসডি 2 জন হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।